প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা করব ত্রৈরাসিক পদ্ধতিতে 10 নম্বর অধ্যায়ের কোষে দেখি 10.2। এটা হবে 10.2। কোষে দেখি 10.2 এর 6 দাগের অঙ্ক। চলো শুরু করা যাক। অঙ্কতে বলেছে একটি কারখানায় 5 অশ্বক্ষমতা, আন্ডারলাইন করলাম, ও 3 অশ্বক্ষমতা দুটি মোটর আছে। ঠিক আছে, দুটো একই জিনিস। একটা রাশি হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। অশ্ব মানে যে ঘোড়া ক্ষমতা। আগেকার দিনের বা এখনো যে মেশিন তৈরি করে তার যে ক্ষমতা সেটা ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়। এই কারণে যে আগের দিনে যখন মেশিন ছিল না তখন একটা ঘোড়া কত কাজ করত সেইটাই মাপ হতো তার কাজ করার ক্ষমতা। মেশিন যখন তৈরি হয় তখন সেই তার ক্ষমতাটাকে মানুষকে বোঝানোর জন্য বলে একটা ঘোড়ার কাজ করার সমান বা দুটো ঘোড়া বা 5টা ঘোড়া যেটা কাজ করে এই মেশিনটা ততটাই কাজ করবে। সেই হিসাবে চলে আসছে অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার, ঘোড়ার ক্ষমতা। মেশিনের দেখবি লেখা থাকবে 5 হর্স পাওয়ার মেশিন, 5 HP। তো এরকম একটা কারখানাতে দুটো মেশিন আছে, 5 আর 3, যার হর্স পাওয়ার বা মোটরের ক্ষমতা। আর এখানে 5 হর্স পাওয়ার মেশিন যেটা আছে, 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। ঠিক আছে, তাহলে আমি পেলাম 5, যেটা বলা আছে 5 অশ্ব ক্ষমতার। আমার এখানে এটা মুছিয়ে দিই। 3টে রাশি সেটা হচ্ছে যেটা থেকে আমার সম্পর্ক নির্ণয় করতে হবে, সেটা হলো 5 অশ্ব ক্ষমতার মোটর 8 ঘন্টা চালালে 20 একক। এই 3টে রাশি, রুল অফ 3 বা ত্রৈরাসিক। এই 3টে রাশি 5, 8 ঘন্টা আর 20 একক বিদ্যুৎ খরচ। এবার বলেছে যে 3 অশ্ব ক্ষমতাটা যদি আমার চালানো হয় তাহলে 10 ঘন্টা চালালে পরে কত একক বিদ্যুৎ খরচ হবে। এখানে এটা 20 একক খরচ যদি হয় 5 হর্স পাওয়ার 8 ঘন্টা চালালে, তাহলে আমার 10 ঘন্টা যদি 3 হর্স পাওয়ার মেশিনটা চালায় বা অশ্ব ক্ষমতা মেশিনটা চালায় তাহলে কত বিদ্যুৎ খরচ হবে। ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করে দেখি বা করি। আমরা অঙ্কটা দুভাবে করব, ত্রৈরাসিক পদ্ধতিতে করব বা রুল অফ 3-তে করব, এবং অলসো ঐকিক নিয়মে করব। যদি পরীক্ষার সময় একটা নিয়ম বলা থাকে তাহলে সেই নিয়মেই করতে হবে, কিন্তু না বলা থাকলে ঐকিক নিয়ম করলেও চলবে, কারণ ঐকিক নিয়ম অনেক সময় এই ধরনের অঙ্কগুলো সহজে করা যায়। চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের কোশ্চেন যেটা বলেছে এই চ্যাপ্টারে সেটা হচ্ছে ত্রৈরাসিক পদ্ধতিতে। আমরা প্রথমে বিদ্যুৎ খরচ আর সময় আর এই অশ্ব ক্ষমতার যে পরিমাণ তার সঙ্গে একটা রিলেশন বের করব। আর আমি এই অঙ্কগুলো এমন একটা পদ্ধতি করেছি যেটা আমি তোমাদের আগে লেকচারে বলেছি, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সরল সমানুপাতিক কি, ব্যস্ত অনুপাতিক কি। এই চ্যাপ্টারে একটা রেকর্ডিং আছে, দেখবে, সেটা তুমি দেখো, তাহলে সেই আমি যে এই পদ্ধতি অঙ্কগুলো করবো তাতে তোমাদের অনেক সহজ হবে। আমি রেকমেন্ড করবো, আমি কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দেবো বা ডেসক্রিপশন অফ দ্য ভিডিওতে লিখে দেবো যে এখানে ওই ভিডিওটা পেতে গেলে কিভাবে তুমি লিঙ্কটা পাবে। ঠিক আছে, তুমি অবশ্যই ওটা দেখবে, তাহলে এই জিনিসগুলো আরো অনেক সহজ হবে। সমানুপাতিক, সরল সমানুপাতিক মানে হচ্ছে এক্স আর ওয়াই এর অনুপাত সবসময় সমান। এখানে দেখো, যদি আমি বলি যে সময় যদি বেশি হয় মানে ওয়াই যদি বাড়ায়, এটা আমি ওয়াই ধরে নিয়েছি। আমি ধরে নিলাম যে বিদ্যুতের খরচ এক্স, প্রয়োজনীয় সময় হচ্ছে ওয়াই, আর অশ্ব ক্ষমতা পরিমাণ হচ্ছে জেড। কেন? ছোট করে লেখার জন্য। এবার ওয়াই মানে যদি ঘন্টা বেড়ে যায় তাহলে বিদ্যুৎ খরচ কমবে না বাড়বে? তোমার বাড়িতে যদি পাম্প একটা মেশিন থাকে, ছাড়ে জল তোলা মেশিন যদি থাকে, যদি 1 ঘন্টা চালাও তার যে কারেন্টটা পড়বে বা বিলটা আসবে, বিদ্যুতের বিল আসবে, সেই মেশিন যদি সারাদিন চালাও বা 1 মাস চালাও তাহলে কি হবে? বিলটা বেশি আসবে। ঘন্টা বাড়লে পরে বিদ্যুতের খরচের পরিমাণ বাড়বে। আর ঘন্টা যদি কমাও তাহলে খরচের পরিমাণ কমবে। তাহলে এখানে বলতে পারি এই যে এক্স খরচের পরিমাণ আর ওয়াই যে ঘন্টা বা সময়, এরা সরল সমানুপাতিক। তার মানে হচ্ছে এক্স আর ওয়াই এর অনুপাত সব সময় সমান। সেই সমান ভ্যালুটাকে আমি ধরলাম এম। এমটা হচ্ছে এক্স আর ওয়াই এর সঙ্গে বা এই জেড এর সঙ্গে কোন রকম তার সামঞ্জস্য নেই। 1 2 1 3 5 7 যাই হোক একটা পজিটিভ সংখ্যা আসবে।
পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক। ধনাত্মক এই কারণে এই আমাদের বিদ্যুৎ খরচের পরিমাণ বা সময় কোনোদিন নেগেটিভ হতে পারে না বা ঋণাত্মক হতে পারে না, তাই আমরা এটাকে পজিটিভ বলছি। তাহলে এক্স আর ওয়াই যদি অনুপাত এম হয় তাহলে আমি কি বলবো, এক্স ইকুয়াল টু এম আর এক্স বাই ওয়াই ইকুয়াল টু এম, তাহলে এক্স ইকুয়াল টু এম ওয়াই। এইটাকে বললাম ইকুয়েশন নাম্বার 1। এবার দেখা যাক এই এক্স এর সঙ্গে, প্রথম রাশির সঙ্গে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতার কি সম্পর্ক। হর্স পাওয়ার যদি বেশি হয়, কোন মেশিন যদি বড় মেশিন থাকে যার পাওয়ার অনেক বেশি বা যার ক্ষমতা অনেক বেশি, সেক্ষেত্রে কি হবে, বিদ্যুৎ খরচ কমবে না বাড়বে? বাড়বে। আর অশ্ব ক্ষমতা যদি কম থাকে, ছোট মেশিন ধরো টেবিল ফ্যান, আর তোমার ধরো আছে জেনারেটর, বিরাট একটা মেশিন জল তুলছে, তার খরচ বেশি আর টেবিল ফ্যানের খরচ কম। কেন? অশ্ব ক্ষমতা অনেক কম। তাহলে আমি বলবো এক্স আর জেড হচ্ছে সরল সমানুপাতিক। এখানে এটাও সরল সমানুপাতিক। তাহলে এখানে আমি বলতে পারি এক্স বাই জেড হচ্ছে এন। এখানে এনটা একটা অন্য একটা ধ্রুবক, যেটা কনস্ট্যান্ট, যেটা এম এর সঙ্গে আলাদা, কারণ এর সঙ্গে যে অনুপাত হবে সেটা মিলবে না এর অনুপাতের সঙ্গে। এবার তাহলে আমি বলবো এক্স বাই জেড সমান, যদি এক্স বাই জেড সমান যদি এন হয়, তাহলে এক্স সমান এন জেড। তাহলে আমি প্রথম থেকে পেয়েছি, প্রথম ইকুয়েশন থেকে পেয়েছি এক্স ইকুয়াল টু এম ওয়াই, দ্বিতীয় থেকে পেয়েছি এক্স ইকুয়াল টু এন জেড। এবার এটা মানে হচ্ছে যে এক্স ওয়াই এর সঙ্গে সরল সমানুপাতিক আর এক্স জেড এর সঙ্গে সরল সমানুপাতিক। তাহলে আমি বলতে পারি এদেরকে যদি এক করে দিই, মানে এদের রাশিকে যদি কম্বাইন করে লিখি বা একসঙ্গে লিখতে হয়, তাহলে বলবো এক্স রাশিটা মানে খরচটা ওয়াই আর জেড এর সঙ্গে সরল সমানুপাতিক বা ওয়াই ইন্টু জেড এর সঙ্গে সরল সমানুপাতিক। তাহলে লিখবো এম ইন্টু এন ইন্টু ওয়াই ইন্টু জেড এক্স ইকুয়াল টু, এটা কম্বাইন হিসেবে লিখলে, কেননা এক্স ওয়াই এর সঙ্গে সরল সমানুপাতিক আবার এক্স জেড এর সঙ্গে সরল সমানুপাতিক। তাহলে এক্স কে বলতে পারি ওয়াই জেড এর সঙ্গে সমানুপাতিক। তার মানে বলতে পারবো এক্স সমান কে ইন্টু ওয়াই জেড। এক্স এর সঙ্গে তুমি যদি ওয়াই জেড এর অনুপাত নাও, তাহলে সেক্ষেত্রেও ওয়াই জেড যদি অনুপাত নাও, এটা ঠিক হলো না লেখাটা, এটা ওয়াই জেড এর অনুপাতটাও একটা সবসময় ধ্রুবক হবে, সেটা ধরো কে। তাহলে এক্স বাই ওয়াই জেড সমান কে, তাহলে এক্স সমান হচ্ছে কে ইন্টু ওয়াই জেড। বা এভাবে তুমি যদি কম্বাইন করে লিখতে চাও, তাহলে এক্স সমান এম ইন্টু এন ইন্টু ওয়াই জেড। তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড। এবার আমার এইখানে প্রথম যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাই আমার সর্বশ্রেষ্ঠ ইকুয়েশন এই অঙ্কের জন্য। কেন? এবার যে কোনো প্রথম যদি আমি কেটা বের করে নিই, তারপরে যদি এক্স আর ওয়াই আর জেড যে কোনো দুটো বলা থাকে, তাহলে আমি তৃতীয়টা বের করতে কোনো অসুবিধা হবে না। কিভাবে, কেমন ভাবে? দেখো, প্রথমে বলা আছে 5 অশ্ব ক্ষমতা মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। কোথা থেকে পেলাম? অঙ্কটা পড়ো। এইখানে দেখো 5 অশ্ব ক্ষমতা মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 5, 8 আর 20। এই দেখো 5 অশ্ব ক্ষমতা 8 ঘন্টা চালালে 20 একক খরচ হয়। তাহলে আমার কি বলা আছে? এক্স কত বলা আছে? বিদ্যুৎ খরচ 20, তাহলে এক্সটা 20। আমি মান বসাচ্ছি এইখানটায়, এক্সটাই। আর একটু সাফ করে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের। একটু সময় দাও, হয়ে এসছে প্রায়। আচ্ছা, এবার এখানে দেখো, তাহলে এক্স এর মান কত? 20। বিদ্যুতের খরচ কেন? দেখো বিদ্যুতের খরচ হচ্ছে এক্স, আমি ধরে নিয়েছি এখানে। সেটা জন্য তো ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটা এক্সটা 20। আচ্ছা, ওয়াইটা কি? ওয়াইটা বলা আছে আমার সময় বা ঘন্টা। এখানে কত বলা আছে? 8। তাহলে ওয়াইটা 8। আর কি বলা আছে? মোটরের অশ্ব ক্ষমতা আছে, যেটা আছে জেড, সেটা হচ্ছে 5 লিখলাম। এই যে অশ্ব ক্ষমতা পরিমাণ জেড ধরে নিয়েছিলাম। তাহলে এক্স আর ওয়াই আর জেড এর সঙ্গে কি রিলেশন ছিল? এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড। এখানে যদি এক্স ওয়াই জেডটা বসিয়ে দাও এই ইকুয়েশনে, তাহলে কি হবে? 20 ইকুয়াল টু কে জানি না ইন্টু ওয়াই 8 আর জেড 5। তাহলে কে ইকুয়াল টু 20 বাই 5 ইন্টু 8, এটা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে কে ইকুয়াল টু হাফ। এই ইকুয়েশনে যদি কে এর ভ্যালুটা তুমি বসিয়ে দাও, তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু হাফ ইন্টু ওয়াই জেড। তাহলে এইটাই হলো আমার ইকুয়েশন। এবার পরের লাইন অঙ্কগুলো পড়বো, এই অঙ্কতে পরের লাইনগুলো পড়বো। যেটা বলা নেই সেটা বের করব বাকি দুটোর সাহায্যে। এটা কিন্তু 2, এটা জেড না, ঠিক আছে? ওয়াই জেড বাই 2, এটা হচ্ছে 2।
ঠিক আছে, এটা লিখেছি ভাবে 2টা মনে রাখবে। তাহলে আমি দেখো এর পরের অঙ্কটা আমার অঙ্কটা পড়ে যায়, আমি আর কোনো ভয় করব না, কেন আমার 3টে রাশি এখানে ইকুয়েশন পেয়ে গেছি, কে এর ভ্যালু বেরিয়ে গেছে। যে কোনো দুটো বলা থাকলে ওয়াই আর জেড যদি বলা থাকে এক্স পেয়ে যাব, আর যদি এক্স আর জেড বলা থাকে তাহলে এক্স আর জেড এর মান বসিয়ে দেবো, ওয়াই পেয়ে যাব। আর যদি ওয়াই এক্স আর ওয়াই বলা থাকে তাহলে আমি জেড এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, এবার অঙ্কতে কি বলেছে আমার কি বের করতে বলেছে বলো তো? অঙ্কতে আমাদের বের করতে হবে 3 অশ্ব ক্ষমতা মোটরটি 10 ঘন্টা চালালে। তাহলে আমার দেওয়া আছে জেড এর ভ্যালু 3, অশ্ব ক্ষমতা দেখো এখানে অশ্ব ক্ষমতা জেড 3, আর ঘন্টা ওয়াই, তো সেটা লিখেছি আমার ওয়াই সমান 10 আর জেড সমান 3, আর কে সমান তো অলরেডি হাফ ইকুয়েশন পেয়ে গেছি, এখানে এক্স সমান হাফ ইন্টু এটা পেয়েছি আগে থেকে। বের করতে হবে কি সময়, তাই তো না, বিদ্যুৎ খরচ কত, তার মানে এক্স বের করতে হবে। তাহলে এক্স সমান হাফ ইন্টু ওয়াই বাই জেড, যেখানে আমাকে বসিয়ে দিলাম এখানে ভ্যালুটা 10 আর 3, তাহলে 10 ইন্টু 3/2, তাহলে 15। তাহলে এটা লাইনটা কেটে গেছে, আমি একটু ঠিক করে দিই তোমাদের। এটা কি ঠিক করা যাবে এখন? দাঁড়াও দেখি এটাকে একটুখানি নামিয়ে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা আমি কি বলছি। হচ্ছে না এখন, করে উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা, হয়ে উঠছে না আমার। যাই হোক, আমার বলে গেলাম উত্তরটা তোমার হলো 15 ঘন্টা। 3 অশ্ব ক্ষমতা, এটা কেটে গেছে হয়তো, দেখবে বাড়ানো যাবে। হ্যাঁ হয়েছে। আমি বোর্ডটা সাফ করে দিই, তাহলে একটু তোমাদের লেখাগুলো উল্টোপাল্টা হবে না, তাহলে সার্কেলগুলো অন্য জায়গায় চলে যাচ্ছে ডকুমেন্ট থেকে। আমি সাফ করে দিই। হ্যাঁ এবার দেখো, আমি একটু বলতে, হ্যাঁ এবার দেখো তাহলে 3 অশ্ব ক্ষমতা মোটরটি 10 ঘন্টা চালালে এই যে বেরোলো 15 একক বিদ্যুৎ খরচ হবে। 15 একক বেরিয়ে গেল, এটা তোমার তো বের করতে বলেছে। এই অঙ্কটি যদি বলতো যে আমার সময় কত লাগবে এটা বলে দেওয়া আছে, ধরো এই অঙ্কটাই ঘুরিয়ে দিল যে মোটরটা যদি 15 একক বিদ্যুৎ খরচ হয় তাহলে 3 অশ্ব ক্ষমতা মোটরটি কত ঘন্টা চলবে। তাহলে এখানে তুমি দেখবে এই মানটা বসিয়ে দেবে, 3 বসিয়ে দেবে। 3টা কি ভ্যালু ছিল অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতার কিসের সেটা জেড, জেড এর যদি 3 দেওয়া থাকে, আর এক্স এর মান যদি 15 দেওয়া থাকে, তাহলে সেখান থেকে তুমি ওয়াই করবে, ক্যালকুলেশন করে দেখবে সেটা উত্তর 10 আসবে। আশা করি ভালো লাগলো। এই অঙ্কটা আমি একটা নতুন ভাবে করালাম তোমাদের, কিন্তু একই সব অঙ্ক একই, আমি একটুখানি সহজ ভাবে করালাম। ওখানে অনেক বড্ড লম্বা হয়ে যাচ্ছিল অঙ্কটা। এই অঙ্কটা এভাবে করলে পরে দেখবে তুমি প্র্যাকটিস করলে কিছু স্টেপ যদি তুমি জাম্প করো, এইখানে যে স্টেপ জাম্প করো এগুলো তোমার কোনো লেখার দরকার নেই, তুমি একেবারে লিখতে পারবে। এইখানে লিখতে পারবে এই লাইনটা, এই লাইনগুলো লেখার দরকার হবে না। কি তোমাদের এখানে বোঝার জন্য আমি বলেছি, এই 3টে লাইন তুমি যদি নাও লিখো, তুমি তোমার এটা 3টে না, এইখানে যদি এটা লিখতে হবে তোমাকে এক্স আর ওয়াই সমানুপাতিক, তুমি এইটুকু লিখলে আর এখানে এই লাইনটা লিখলে, এতটা কে হচ্ছে ধ্রুবক, এই লাইনটা না লিখলেও চলবে, এই লাইনটা লিখলে, তাহলে তোমার দেখবে অঙ্কটা অনেক সহজ হয়ে যাচ্ছে। কেন এক্স আর ওয়াই যদি সরল সমানুপাতিক, এক্স আর জেড যদি সরল সমানুপাতিক হয়, তাহলে আমরা বলতে পারি এক্স হচ্ছে ওয়াই জেড এর সঙ্গে সরল সমানুপাতিক, বা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড। আশা করি ভালো লাগলো তোমাদের। যদি এই অঙ্কটা অন্যভাবে করতে হয় তাহলে আমি দেখিয়ে দিই ওই কিনা আমি কিভাবে করবো। 8 ঘন্টা চালালে 5 অশ্ব ক্ষমতার 20 একক, আমি ছোট্ট করে লিখেছি এখানে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে 1 ঘন্টা চালালে 5 অশ্ব ক্ষমতার মেশিনটির কত খরচ হবে? 1 ঘন্টা চালালে কম খরচ হবে, তাহলে 8/20/8 হবে, ভাগ হবে। এবার যদি 1 ঘন্টা চালালে, এটা একই রেখেছি কিন্তু এটা কমাচ্ছি, হর্স পাওয়ারটা কমিয়ে দিলাম, তাহলে কি হবে? খরচ কম হবে। তাহলে 5 যদি 20/8 হয়, তাহলে 1 কত হবে? 1/5 হবে, বা 5 দিয়ে ভাগ হবে। আর কত হবে? 3 ঘন্টা যদি চালাই, এবার বাড়াচ্ছি, তাহলে কি হবে? বিদ্যুৎ খরচ বেশি হবে, দেখো এখানে গুণ করছি। আর 3 ঘন্টা করে চালালে যদি হর্স পাওয়ারটা 10 হয়, তাহলে কত হবে? 10 দিয়ে গুণ হবে। তুমি এটা কাটাকাটি করো, 5 4 20 আর 4 2 8, আর এইটা কেটে 5 3 5 15। দেখো সে একই উত্তর তুমি পেয়ে গেল। আশা করি ভালো লাগলো। আমি তোমাদের
বোঝানোর চেষ্টা করেছি। ভালো লাগলে মন্তব্য রাখতে ভুলবে না। আর তোমরা বেল আইকন অন করে রাখবে, যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। আমি প্রায় রেকর্ডিং করে থাকি। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলের নাম হচ্ছে লার্নিং উইথ মহিউদ্দিন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ এগেন।